সারাদিন কিছু খাই না, সংসার করতে কিছু নেই। ভাইটা কলেজে পড়ে, কোনো টাকা করে দিতে পারি না দিদি। আরে তুই? হ্যাঁ, তুই ভালো আছিস? হ্যাঁ আমি তো ভালোই আছি, তুই ভালো আছিস? আমি আর কি করে ভালো থাকি, আমি কোনো কাজই পাই না। তুই যদি আমার কোনো একটা কাজ খুঁজে দিতিস খুব ভালো হতো। কাজ? আমি ওই জমিদারের বাড়ি কাজ করি, চল জমিদার আগে তোকে বলবে কাজ হবে তুমি, চল। ঠিক আছে। জানিস জমিদার খুব ভালো লোক, তোকেও কাজ দেবে দেখবি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে সেই লোকের তো নমস্কার করা দরকার। হ্যাঁ করবি। নমস্কার। নমস্কার নমস্কার। হঠাৎ তো দেরি হলো তোর কাজে আসছি? এই আমার পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, এরও খুব কাজের দরকার। এটা ছোট লোকের বাচ্চাদের আনিস কেন? এ খুব অসহায়। জমিদার বাবু, আমার একটু কাজ দাও, আমি দুবেলা কিছু খেতে পারি না, আমার একটু কাজ দাও। কাজ পারবি? হ্যাঁ। তুই ধারে কত লোক ওই ঝাড় দিচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দুবেলা লোক রেখেছিস। দেখতে তো ভালোই পাচ্ছি। আয় এবার আমার দিকে আয়, দেখি তোর কাজের কথা বলি। বলো। আমার কাজের নিয়ম হচ্ছে, বসলি বেডে কাটতে হবে, উঠলি ফেলে ধরতে হবে। সকালবেলা 7 জোড়া গরুর জল জাপ করতে হবে, মাঠের কাজ করতে হবে। দুপুর বেলা 7 কিলো চালের ফ্যান যত হবে খাইয়ে তারপরে যত ভাত তুমি খেতে পারো সব দেওয়া হবে। ঠিক তাই আছে? নাকি? আর মাস গেলে তোমার 2.5 টাকা কাজের দাম দেওয়া হবে। তুমি কি খুশি? হ্যাঁ খুশি, ওই টাকাই আমার দুবেলায় চলে যাবে। তাহলে তুমি এখন পরীক্ষার জন্য তুমি আমার ওই গরুর মেশলায় গিয়ে জল দিয়ে আসো। ঠিক আছে। যাও ছুটকি, ওকে নিয়ে যাও গরুর মেশলায়। আচ্ছা জল দে। বালতি কই? বালতি ঠিক কলি আছে, যাও। আচ্ছা। গরু এই। হ্যাঁ, আরো আছে 6 জোড়া বাইরে, যা জল নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। এটাই দোয়া লাগবে না, ওইটাই যে তোর পরীক্ষায় উত্তীর্ণ কেন হতে পারিস দেখবো, যা। এই জন্য 15 বালতি জল তোলা হয়ে গেছে। ঠিক আছে, এবার মাঠে চ। ঠিক আছে। জলটুকে যদি সরষে ভেঙেছি সেটা আনতে হবে, চ। সব বোঝা কথা হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তুই মাথায় ফেটা বেঁধে এই বোঝাটা নিয়ে বাড়ি রেখে আয়। ঠিক আছে? হ্যাঁ। আবার ফাটাটাও বাদ দি পারো না নাকি? কি করে বাঁধবো, নতুন কাজে আসছি তো। ও ওই দেখি দেখি। শেখ শেখ কিছু আমার থেকে শেখ। বাড়ি হ্যাঁ, রেখে আমি দে, তুলে আসবে দেবো। পান্তা খাওয়ার আগে এটা শেষ করতে হবে। ঠিক আছে, যাও যাও তুলে দাও। এবার এটা নিয়েছো। যা দেখি আয় ও ঠিক জায়গায় ফেলছে কিনা। আরে নড়বড় করিস না, যে পড়ে যাবি তো। ধীরে আর সুস্থে চ, কি করে সামনে। যাবো, কোনোদিন তো এরকম কাজ করিনি। হ্যাঁ এইবার থেকে রোজ করতে হবে। যাচ্ছি। নড়বড় করলে তো তুই পড়েই যাবি। যা, যা। এই যে, আরে কে কোথায় আছো? তোলো, তোলো। এ বাবা, এ তো পড়ে গেল। ইয়া, এ তো দাদা, তোর তো 6 মাস দেখতে পেলেন, তুই এখানে এই অবস্থা, তোর কি ব্যাপার? আর কি বলবো, তোর কলেজে টাকা দেওয়ার জন্য আর সংসার চালানোর জন্য তো কিছু করতেই হবে। তুই কার কাছে কাজ করি বলতো, আমার একটু নিয়ে এসে দিনি। আরে তুই গেলি হবে না, আমার করতে হবে না, তুমি মাইনে পাবো কি করে? তুই চো একবার নেচে, তারপর দেখে দেখছি। তুই পারবি তো? রাখ। কেন? যাবো না, কেন? আমি একাই তুলে দেবো। ভাই এত কষ্ট আর করবো না। এখনো টাইম আছে, তুই আমার কাছে। দাঁড়া, আমি বাড়ি থেকে যাচ্ছি। উফ, গাড়ি আসছে রে। তোর দাদা তো আর 6 মাস কাজ করি মাথা ঘুরে পড়ে গেল। চল দেখি তুই আবার কি করিস। তুইও টিকবি না। আমার হয়েছে যত জ্বালা। বড্ড দেরি হলো। এ আবার কে? তোদের মালিক। হ্যাঁ হ্যাঁ, ওই তুমি যার মাথায় বোঝা দিয়েছিলে, ওর নিতে গিয়ে সে বোঝা ফেলে দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। সে কই? সে আর আসবে না, তার বদলে এ আবার কোন ছোড়া? ওর ভাই। এসব ছোড়ার আনো কেন? ও তো 6 মাস কাজ করতে না করতে পারালো। তুই ঘুঘু দেখাচ্ছ, ফাঁদ দেখুনি। বলো কি? হ্যাঁ পুরো চেপে দে, চেপে দেবো। তাই নাকি? ওই একটা বোঝা তুলে দেখাও দিনি, তোমার কত ধানে কত চাল। বোঝা ফেলে 10 মিনিটের মধ্যে আমি ঘড়ি দেখবো। যদি না আসো চেপে তো তোমার চেপে দেবো আমি। এই ছুটকি, যাও ওর বাড়িটা চেনো, আবার 1 বোঝা সর্ষে বোঝা দাও। ঠিক আছে,
ও তো বাড়ি চিনি গেছে, তোমার আর যাওয়া লাগবে না। ঠিক আছে তুই যা হেঁটে যা। ও ফেলে দিয়ে আসুক। হুম। মালিক মালিক, হ্যাঁ বলো। ওই তোমার মা বসে ছিল ওখানে, আর আমি বোঝাটা না গেলুম। তোমার মা কালা একবার আমরা বললো না, ওই বোঝাটা। তা বোঝা ঠিকঠাক জায়গায় ফেলেছিস তো? হ্যাঁ বলেছে যে, আমি বললাম যে কোথায় ফেলবো, বললাম আমার মাথায় ফেল, আমার মাথায় ফেল। হ্যাঁ বুঝলেন তো, আর এই কথা ফেলতে পারলুম না, মাথায় দিয়েছি। বোঝা তো আমাকে ধরবো ধরবো করছে। বলিস কি? হ্যাঁ। ওরে বাবা রে, কান কান আরো জোরে কান। যখন আমার দাদা পড়ে গেছিল তখন আমি দেখেছি, আমি অনেক কেঁদেছি, কিন্তু ওই কেঁদে কেঁদেই তোর কাজ করে দিয়েছি। তুই কি করলি? আমি মনে মনে সব শপথ করে নিয়েছি যে তোর মারও পেপারতে চেপেছি, এবার তোরও পেপারতে চাপবো। হ্যাঁ এবার তোর পুরো দুনিয়া তুই কি করলি? কারে নিয়ে এলি? ঘুঘু দেখাচ্ছ, ফাঁদ দেখুনি। আমরা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা সবটাই কাল্পনিক, বাস্তব কিছু নয়, কিন্তু গরিবদেরও জীবন আছে, এটা সবাইকে বুঝিয়ে দিতে পারলাম। এটাই আমাদের ভিডিও, যে মহাজন হয়ে সবসময় গরিবদের খাটিয়ে নেওয়াটা বন্ধ করুন, সবার জীবনটাই সমান। এই বলে আমাদের ভিডিও শেষ করলাম। আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।